এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকারীর উপস্থাপন করবেন অত্র প্রতিষ্ঠানের কারি হযরত কারি মাওলানা মুহাম্মদ আবু তালহা আল জামি মুহতামি মাত্র মাদ্রাসা। আমি হযরতকে তিনার মহামূল্যবান তাকারীর উপস্থাপন করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পেলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বি আওয়াম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থান দাতা, শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে পবিত্র এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন, এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতাবান নবিয়্যিন, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরেকবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার মাখলুক রয়েছে। সমস্ত মাখলুকের মধ্যে থেকে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। সেই মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মধ্যে যে সমস্ত সিকিউরিটি গার্ড গুলো রেখে দিয়েছেন, তারা কিয়ামত পর্যন্ত আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যাবত সেই সমস্ত সিকিউরিটি গার্ড গুলো, সেই সমস্ত পাহারাদার গুলো আমাদেরকে দেখভাল করতে থাকবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাদের এবং আমার পিছনে চারটি সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছি চারটা সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মধ্যে ফিট করে দিয়েছেন। এক নম্বর রাত সাক্ষী হচ্ছে জমিন। সম্মানিত হাজিরিন, আপনি আমি যাই কিছু করি না কেন এই জমিনের মধ্যে করি। সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে। কিভাবে সাক্ষী দিবে? সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিন আপন ভাবে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের উপর যা কিছু করা হবে সমস্ত জমিন বলে দিবে, তখন আফসোস হবে, হায়রে আজকে জমিন সব কিছু বলে দিচ্ছে। আজকে জমিন সব কিছু গোপন কথাগুলো সব কিছু বলে দিচ্ছে। কি হয়েছে? সম্মানিত হাজিরিন, আপনি আমি যেখানেই চুরি করেছি, আপনি আমি যেখানেই মিথ্যা কথা বলেছি, আপনি আমি যেখানেই অন্যের সম্পদ লিখে নিয়েছি, আপনি আমি যেখানেই মানুষের গীবত করেছি, যেখানেই গীবত করে না কেন আল্লাহ রাব্বুল আলামিন যে সাক্ষীটা রেখেছেন সেই সাক্ষীটা হচ্ছে জমিন। জমিন কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ অমুক ব্যক্তিটা চুরি করেছে, আমি সাক্ষী। জমিন সাক্ষী দিবে, আল্লাহ অমুক ব্যক্তিটা এই আমার বুকের উপর জেনা ব্যভিচার করেছে। জমিন সাক্ষী দিবে, আল্লাহ এই জমিনের উপর আমার বুকের উপর সে অন্যের সম্পদ লুট করে নিয়েছে। এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ আল্লাহ আমার বুকের উপর মিথ্যা কথা বলেছে। এই জমিন সাক্ষী দিবে, আল্লাহ সে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। জমিন যখন এরকম ভাবে আপনার আমার গোপন কথাগুলো বলতে থাকবে, আপনার আমার সেই সময় হুঁশ থাকবে না। দ্বিতীয় নম্বর যে সাক্ষীটা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পক্ষে, আপনার আমার পিছনে যে সাক্ষীটা রেখেছেন সেই সাক্ষীটা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার সিনার মধ্যে যে সেই ফেরেশতা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আপনি আমি যাই করি না কেন কাল কিয়ামতের ময়দানে আপনার এবং আমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ। আমি জানি ওই সময় সেই জেনা ব্যভিচার করেছে, ওই সময় সে মিথ্যা কথা বলেছে, ওই সময় সে অন্যের সম্পদ লুট করেছে,
ওই সময় সে ঘুষ খেয়েছে। এরকম ভাবে সমস্ত আপনি আমি যাই কিছু করি না কেন সমস্ত কিছু বলে দিবে, সমস্ত কিছু বলে দিবে। ওরে মুসলমান ভাই, তখন আমরা এমন পর্যায়ে চলে যাব, আপনি আমি এমন ভাবে ছটফট করতে থাকবো, হায় রে হায় কি শুরু হয়ে গিয়েছে। সমস্ত আমরা যে সমস্ত কাজগুলো করেছিলাম, সমস্ত কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্ত কিছু বলে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর সাক্ষীটা হচ্ছে আমলনামা। 3 নম্বর সাক্ষীটা হচ্ছে আমলনামা। আপনি আমি যদি ভালো করে আমল করতে পারি, আপনি আমি যদি ভালোভাবে নামাজ পড়তে পারি, আপনি আমি যদি ভালোভাবে হজ করতে পারি, আপনি আমি ভালোভাবে যদি যাকাত দিতে পারি, সেই সমস্ত আমলনামাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি সব কিছু বলে দাও, সব কিছু বলে দাও। ওরে মুসলমান ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে এরকমভাবে দেখিয়ে দিবেন। 4 নম্বর যে সাক্ষীটি হচ্ছে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 4 নম্বর যে সাক্ষীটা হচ্ছে, সেই সাক্ষীটা হচ্ছে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে যখন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ অমুক খারাপের কাছে সে দেখেছে, আল্লাহ যখন মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এই মুখ দ্বারা সব সময় সে মিথ্যা কথা বলেছে, সব সময় সে গীবত করেছে। ওরে মুসলমান